প্রথম প্রশ্ন আমাদের এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে হাদা, হাদিহি, যালিকা ইত্যাদি কোন ধরনের মারিফা? বলেন মারিফার আমরা 7টা প্রকার পড়েছি। মারিফার 7টা প্রকারের মধ্যে এগুলো কোন প্রকারের মধ্যে পড়ছে? উত্তর দিতে হবে। আসমাউল ইশারা। আচ্ছা আমি তাহলে আসমাউল ইশারা। উত্তর দেওয়া আছে। দাঁড়ান আমি এটা চেঞ্জ করব, তার কারণ এখানে উত্তর দেওয়া আছে। এটা ঠিক আছে। এটা হচ্ছে আসমাউল ইশারা। দেখেন জামায়ের মারিফা হবে, মুআররাব বিল লাম আলিফ লাম যুক্ত মারিফা হবে। আসমাউল মৌসুলা এটাও মারিফা হবে, ঠিক আছে না? আসমাউল মৌসুলা যেগুলো আল্লাযী, আল্লাতী, এই হিসেবে আমরা জানি এগুলো হচ্ছে আসমাউল মৌসুলা। মুআররাব বিল লাম আলিফ লাম যুক্ত করে মারিফা করা হবে। এই আলিফ লামের আলিফকে বলা হবে হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল। আর লামকে বলা হবে লামুত তারিফ, তাই তো? মারিফা 7 প্রকারের মধ্যে জামায়েরও আসছে এখানে। জামায়ের হুয়া, হুমা, হুম ইত্যাদি, এগুলো হচ্ছে আসমাউল ইশারা। আসমাউল ইশারা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যে আসমাউল ইশারা কি হবে? মারিফা হবে সবগুলো। অনুরূপ ভাবে রফা নাসাব জারেরও আসমাউল ইশারা হয়, অনুরূপ ভাবে মুজাক্কার মুআন্নাসের হয়, অনুরূপ ভাবে কাছের ও দূরের আসমাউল ইশারা হয়। এই পিকচার কিন্তু আমাদের মনে রাখতে হবে। হাদা, হাদানি, হাউলাই, হাদিহি, হাতানি, হাউলাই, যালিকা, জানিকা, উলাইকা, তারপর তিলকা, তানিকা, উলাইকা, ঠিক আছে না? এই আসমাউল ইশারাগুলো কি ছিল? মাবনি, ইরাবের দিক দিয়ে মাবনি ছিল। অনুরূপভাবে জামার যেগুলো আসমাউল ইশারা সেগুলো কিন্তু মাবনি ছিল। বাদ বাকি হাদাইনে, হাদানে, হাতানে, জানিকা, তানিকা এগুলো ছিল কি? এগুলো ছিল কি? মারিফা, রফার অবস্থা। আর নাসাব এবং জারের অবস্থা ছিল কি? হাদানি থেকে হাদাইনে, হাতানি থেকে হাতাইনে, জানিকা থেকে জাইনিকা, তানিকা থেকে তাইনিকা, এগুলো ছিল নাসাব এবং জারের অবস্থার আসমাউল ইশারা। অ্যালফাবেট শব্দটির আরবি প্রতিশব্দ কোনটি? অর্থাৎ পরিভাষা কি ব্যবহার করা হবে? ফাআলুন, কাওয়াইদ, হুরুফুল হিজা, কালিমাত। অ্যালফাবেট হুরুফুল হিজা, আমরা হুরুফুল কালিমা, হিজা। হুরুফুল হিজাব হিসেবে ই করেছিলাম। প্রথমে আমাদের যে বিষয়টা ছিল সেগুলো ছিল হুরুফুল হিজা সম্পর্কে, আর সেগুলোকে ইংলিশে অ্যালফাবেটস বলে, ঠিক আছে? অ্যালফাবেট বলে। রফার অবস্থায় মুসান্না বানাতে কোন নিদর্শন যোগ করতে হয়? আনি, রফার অবস্থায় মুসান্না তাসনিয়া, আনি, আতুন, উনা, ইনা, বলেন কোনটা হবে? আলিফ, আনি, আনি। আলিফ নুন জিয়াদাতান। আতুন, আতুন এটা হবে। মুসলিমাতুন এটা বলেন তো, এটা কার অবস্থা রফা? কার রফা এটা? এটা অবস্থা তো রফার অবস্থা হলো, কার রফা? জামা মুআন্নাস সালিম, জামা মুআন্নাস সালিম। জি জামা মুআন্নাস সালিম, তাই তো? উনা এটাও কিন্তু রফার অবস্থা, কিন্তু কি? এই ক্লাস বলেন। উনা এটা জামা
মুজাক্কার জামা সালিম রফা। আর ইনা ইয়া সাকিন নুন জের নে ইন আইনে, এটা তাসনিয়া নাসাব এবং জারের অবস্থা, তাসনিয়ার নাসাব ও জারের অবস্থা। ঠিক আছে, চলেন। সালিহাতুন শব্দটি কোন ধরনের বচন? এটা জামা মুকাসসার, মুসান্না, জামা মুয়ান্নাস সালিম, না জামা জামা মুজাক্কার মুয়ান্নাস সালিম, সালিম, কোনটা হবে? জামা মুয়ান্নাস সালিম, জামা মুয়ান্নাস সালিম। জামা মুয়ান্নাস সালিম। জামা মুয়ান্নাস সালিম। রফা নাসাব জার কার অবস্থা রয়েছে? রফার অবস্থা। নাসাব জার কি হবে? সালিহাতিনের, সালিহাতুনের সালিহাতুন সালিহাতুন, সলেহাতান সলেহাতিন। জি, এটা ছিল নাসাব জার। আরবি ভাষায় মোট কতটি বর্ণমালা রয়েছে? বর্ণ অর্থাৎ যেটাই আমরা অ্যালফাবেটস মনে করলাম, 24টি, 28 বা 29টি, 28টি বা 29টি। 28 কিংবা 29টি। 28 বা 29। এই আলিফ হামজা আলাদা, তাদের নিকট 29টি, অর্থাৎ এই আলিফের উপর যদি জাবার জের পেশ দিয়ে দেয় তাহলে সেটা হলো হামজা। ঠিক আছে, আর যারা বলেছে না এই আলিফ এবং হামজা একই, তো তাদের নিকট 28টি, আর যারা বলছেন আলাদা তাদের নিকট 29টি। নিচের কোনটি মুয়ান্নাস সেমাইর মধ্যে অন্তর্ভুক্ত? বলবেন। কামারুন, জিদারুন, সাকারু, রাজুলুন। সাকারুন। সাকারুন। আমরা 5 জাহান্নামের নাম। ক্যাটাগরিকে মুয়ান্নাস সেমাইর অন্তর্ভুক্ত করেছিলাম। এই সাকারুটা কোন প্রকারের মধ্যে পড়ছে? আগুনের নাম। আগুনের নাম। আগুন, তারপরে এটা জাহান্নামের একটা দরজা, স্তর। তো জাহান্নাম তো অবশ্যই আমাদের কি যেটা বর্ণনা আছে কিসের হবে? আগুনেরই হবে। আগুনের হবে। নিচের কোনটি জামা মুকাসসারের ওজন? আতুন, আইনি, ফাআলাতুন, আনি। ফাআলাতুন। ফাআলাতুন জামা মুকাসসার গুলো মুখস্থ করা হয়েছে? কিতাবুন থেকে জামা মুকাসসার কি হবে? এটা হচ্ছে রাইট অ্যান্সার। কিতাবুন থেকে কুতুবুন আসবে না কিতাবাইনে না কিতাবানে না কিতাবুনা? কাতিবুনা। কুতুবুন ফুউলুনের ওজনে। কুতুব। কুতুব। নিচের কোনটি মুআরাব মুনসারিফ ইসিমের বৈশিষ্ট্য? তিনটি অবস্থায় তিন রূপ ধারণ করে, জারির অবস্থায় জের গ্রহণ করে না, তিন অবস্থায় একই রূপ থাকে, তানবিন থাকে না। কোনটা? তিনটি রূপ ধারণ করে। তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করে। এক নম্বরটা রাইট, আর এগুলো হবে না। জাইনাবু, জাইনাবা, জাইনাবা, এই ধরনের ইসিমকে কি বলা হয়? মুআরাব মুনসারিফ, বিশেষণ, মুআরাব গায়র মুনসারিফ, মাবনি। গায়র মুনসারিফ। মুআরাব গায়র মুনসারিফ। গায়র মুনসারিফ। গায়র মুনসারিফের এরা রফার অবস্থায় একটা পেশ হবে, নাসার অবস্থায় জাবার, আর জারের অবস্থায়ও কিন্তু জাবার গ্রহণ করবে, জারের অবস্থায় জের গ্রহণ করবে না। কিন্তু এটা মুআরাবের প্রকার। মুআরাবকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, এটা ছিল মুনসারিফ আর আরেকটা ছিল কি? গায়র মুনসারিফ। গায়র মুনসারিফ। মুসলিম মাইনি কোন বচনের উদাহরণ? মুসান্না, জামা সালিম, এটা হচ্ছে মুসান্না। জামা মুকাসসার। এটা মুসান্না। মুসান্না। এটা রফা নাসাব জার কার অবস্থা রয়েছে? মুসান্না। রফা নাসাব জার কার অবস্থা রয়েছে? নাসাব। নাসাব। নাসাব জার। নাসাব জার উভয়ের অবস্থা নাসাব রয়েছে। জার। নাসাব জার উভয়ের অবস্থা রয়েছে। নিচের কোনটি ইসিমের সংজ্ঞা? এমন শব্দ যার অর্থ নাই, এটা তো হবে না। যে কেবল অতীত বুঝায়, এটাও হবে না। যে কেবল বর্তমান বুঝায়, এটাও হবে না। ব্যক্তি, বস্তু, স্থান বা গুণের নাম ব্যক্তি, বস্তু, স্থান, গুণের নাম বোঝায়। এটা হচ্ছে ইসিম।
হরফুল হেজা বলতে কি বোঝায়? আরবি ব্যাকরণ, আরবি শব্দভাণ্ডার, আরবি নামসমূহ, আরবি বর্ণমালা। আরবি বর্ণমালা। আরবি বর্ণমালা। এটা হচ্ছে রাইট অ্যান্সার। মুআরাব ইসিম কয় প্রকার? এক, এটাও না, তিন, নো, এটা চার না দুই? কত প্রকার রয়েছে দুই। মুআরাবের? দুই। দুই দুই। প্রকার। মুরাব মুনসারিফ, মুরাব গায়র মুনসারিফ। এটা হচ্ছে মুনসারিফ, 85, গায়রি মুনসারিফ আর গায়র মুনসারিফ। এটা 85%, এটা 85%, এটা 4%। 4%। এটা তিনটি অবস্থায় তিনটি রূপ হবে, আর এটা তিনটি রূপ তিনটি ধারণ অবস্থায় করবে, আর এটা দুটি রূপ দুটি। হবে। একই রূপ ধারণ করবে, হ্যাঁ, এটা না দুটি? তানবিন হবে, আর এটা তানবিন হবে না। হবে না। ঠিক আছে না? নিচের কোনটি এরাবের অবস্থা নয়? জবর, নাসাব, জার, রফা। জবর। জবর না, নাসাব, জার, হালাতে জার, হালাতে রফা, হালাতে নাসাব, হালাতে জবর হয় না। জবর চিহ্নটা বলা হয়। মুআন্নাস লফজি কাকে বলে? যার মধ্যে কোনো মুযাক্কার নেই। এটা হবে নো। আচ্ছা, আমি একটা জিজ্ঞাসা করছি আপনাদেরকে, এই প্রশ্নগুলো যেগুলো করছি এগুলো বাংলাতেই ঠিক থাকবে না আরবিতে করলে ভালো হবে? আগে বাংলাতে আরবি। করেন স্যার, বাংলাতে কারণ ঠিক আছে। বাংলাতে আরবিতে ভালো বুঝতে হবে? পারবো আমরা তো। আচ্ছা। এখন বাংলাতে করেন, পরে আরবিও করবেন যখন আমরা একটু অ্যাডভান্সের দিকে যাবো তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইর। যাকে মুআন্নাস হিসেবে ব্যবহার করা হয় কিন্তু প্রকৃত অর্থ নাই, যার অর্থ নেই, কেবল মানুষ বুঝায়, কোনটা হবে? মুআন্নাস লাফজি যাকে মুআন্নাস হিসেবে ব্যবহার করে। কিন্তু প্রকৃত অর্থে নয়, এটাই না? যাকে মুআন্নাস হিসেবে ব্যবহার করা হয় কিন্তু প্রকৃত অর্থে নয়, অর্থাৎ কি হিসেবে না, সেটা হচ্ছে লাফজি। এই লাফজিকে আবার আলামাতি বলা হয়। কি বলা হয়? আলামাতি মুআন্নাস বলা হয়। লাফজিকে আলামাতি মুআন্নাস বলা হয়। তাহলে এটাই হলো আমাদের রাইট অ্যান্সার। এটা হচ্ছে না, আর এটাও না। আজকে দেখছি অনেকে ফুল অ্যান্সার করেছে, মাশাআল্লাহ। অনেকে, বিশেষ করে এদিকে ইউসুফ ইউসুফ শেখ, ইউসুফ ভাই খুব সুন্দর অ্যান্সার করেছে। 50-50, কেউ 49 পেয়েছে, 48 পেয়েছে। সার্বিকভাবে কি কোশ্চেন কি সহজ ছিল? আজকের প্রশ্ন সহজ আছে জি। খুবই আজকে সহজ। সহজ আছে জি প্রশ্ন। ও, জি অনেক সহজ মনে হচ্ছে। আবার অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, মানে প্রশ্ন উত্তর না দিতে পারে, হয়তো বুঝতে পারছি না। কিন্তু আসলে সঠিকভাবে যদি পড়া হয়, যেগুলো পড়ানো হচ্ছে ক্লাসে, তাহলে ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর দিতে পারবে। চাইছিলাম একটু ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে প্রশ্নটা করি, কিন্তু ভাবলাম যে দেখ সবাই নাম্বার পাক, কিন্তু একসময় আসবে ইনশাল্লাহ কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদেরকে। নিচের কোনটি নাকিরা? আল কিতাব, কিতাবুন, কিতাবু যাইদিন হাদা, কোনটা? কিতাবে। কিতাবুন। কিতাবুন এটা হচ্ছে নাকিরা। মারিফা এটা হচ্ছে মারিফার কোন প্রকার? মুআররাফ, আলিফ লাম। মুআররাব বিল লাম। বিল্লাম। কিতাবু যাইদিন এটা এটা ইজাফি। মুজাফ, ইজাফি বলতে হবে না, মুজাফ ইলাল মুযাফ। মারিফা। হাদা এটা ইসারা। ইসমুল ইসারা। ইসমুল ইসারা। ইশারা। তাহলে এটাও মারিফা, এটাও মারিফা, এটাও মারিফা, আর কিতাবুন এই মারিফার মধ্যে পড়ছে না, বিধায় এটা নাকিরা হলো। মুআন্নাসে কিয়াসি হওয়ার একটি প্রধান চিহ্ন কি? প্রধান চিহ্ন সিন হওয়া, এই সিন হওয়া, নুন হওয়া, আর তাই মারবুতা হওয়া। তায়ে মারবুত। আমরা বিহারে পরীক্ষা দিয়েছিলাম, একটা প্রশ্ন করেছিল যে মুরগি কি দেয়, দুধ দেয় না আন্ডা দেয়? তো এরকম প্রশ্নের উত্তর, মানে
এত সহজ প্রশ্নের উত্তর কিন্তু যে সেই দিয়ে দিবে। নিচের কোন শব্দগুলো মুয়ান্নাসে কিয়াসির উদাহরণ? মুয়ান্নাসে কিয়াসি যেটা আলামাতে মুয়ান্নাস বলছিলাম, আলামাতে মুয়ান্নাস সাহরাউ, জান্নাতুন আরদুন, জান্নাত। কি আছে? জান্নাতুন। আচ্ছা, জান্নাতুন কোন শব্দগুলো, কোন শব্দগুলোর কথা বলা হয়েছে? শামসুন বলেন। এখানে তাহলে একাধিক উত্তর চুজ করতে হবে। প্রশ্ন বুঝতে না পারার কারণে অনেকে কিন্তু এই প্রশ্নটার উত্তর ভুল করেছিল। মনে আছে? হ্যাঁ। কোন শব্দগুলো বলা হয়েছে? একটা কথা মনে রাখবেন, লিখে নেন। ফাহমুস সুয়াল নিসফুল জবাব। প্রশ্নের বুঝা অর্ধেক উত্তর। প্রশ্ন বুঝতে পারলে অর্ধেক অ্যান্সার হয়ে যায়। অতএব প্রশ্নটা ঠিকভাবে বুঝতে হবে। আর আমরা যখন এইসব প্রশ্ন উত্তর দিব, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে। আসলে কি জানেন, এই লাস্ট কয়েকবার থেকে, বিশেষ করে যখন আমি এমএসসি পরীক্ষা দিই, তখন থেকে এইসব প্রশ্ন উত্তর যেভাবে আমি দিই সেটা আমি শেয়ার করছি। আহ, চাকরি পায় না পায় সেটা পরের কথা, তবে আমার অভিজ্ঞতার কথা শেয়ার করছি। অ্যান্সার আল্লাহর রহমতে ভালো হয়েছিল। হ্যাঁ, তো ব্যাপারটা, আমরা যে অ্যান্সারটাকে রাইট ক্লিক করছি, ধরেন যে তায়ে মারবুতা, এটা হচ্ছে মুয়ান্নাসে কিয়াসির উদাহরণ, এটা চিহ্ন হলো। আমরা এটা দেখি এক নজরে আমরা এটাতে রাইট অ্যান্সার দিয়ে দিলে ভুল হবে না, তাই তো? ভুল হবে না। এখানে ধরেন রাইট অ্যান্সার আপনি সাহরাও চুজ করলেন, জান্নাতুন এটা চুজ করলেন, তার কারণ মুয়ান্নাসে কিয়াসির উদাহরণ এই শব্দগুলো। আরদুন এটা মুয়ান্নাসে সেমাই, আর শামসুন মুয়ান্নাস সেমাই। এখানে আমাদের যে বিষয়টা কি করতে হবে, বুঝতে হবে যে হ্যাঁ, সাহরা ও জান্নাতুন এটা তো রাইট অ্যান্সার হলো, কিন্তু আরদুন আর শামসুন এটা মুয়ান্নাসে কিয়াসি হলো না কেন? যতক্ষণ পর্যন্ত এর কারণ না বের হবে, ততক্ষণ পর্যন্ত এই দুটাকে রাইট সাব্যস্ত করব না। আমাকে এই দুটাকে ভুল প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে হবে যে এই দুটা শব্দ মুয়ান্নাসে কিয়াসির অন্তর্ভুক্ত নয়, তখন কিন্তু আমাদের এটা রাইটের জায়গাতে আসছে। এমনটা নয় যে এখানে সাহরা ও এটা আপনি মনে করে দিবেন না যে না, সাহরা ও এটা মুয়ান্নাসে কিয়াসি হবে, এরকম শব্দ আসলে মুয়ান্নাসে কিয়াসি হবে, এটা কখনোই মানবেন না। তার কারণ আমি একটা শব্দ লিখছি, সাহরা ও, বাব গা ও। এই যে বাব গা ও শব্দটি আমি লিখলাম, যদি চিন্তা ভাবনা না করেন তো এই বাব গা ও শেষে হামজা রয়েছে, তার পূর্বে আলিফ রয়েছে, তার পূর্বে জাবার রয়েছে, তার মানে এই চিহ্নটা আমাদের সামনে আসছে। তো আমরা এটাকে কি মনে করব? এটা মুজাক্কার, মোহান্নাস কিয়াসি মনে করে নেব। মুজাক্কার মনে করব না, মুয়ান্নাস মনে করব। মুয়ান্নাসে কিয়াসি মনে করি। তো যদি আমরা একটু এই দুটাকে, আরদুন আর শামসুন এই দুটাকে যদি আমরা ভুল প্রমাণ না করি, তো আমাদের কাছে ভুল হওয়ার বেশি চান্স রয়েছে। সাহারাকে আমি মুয়ান্নাস দিয়ে দিলাম, জান্নাতুনকে মুয়ান্নাস দিয়ে দিলাম, কিন্তু এখানে চান্স বেশি থেকে যাবে। অতএব আমরা একটা রাইট চুজ করছি, একটাকে করতে হবে, কিন্তু আরো তিনটা ভুল যে হচ্ছে এর কারণও কিন্তু আমাদের জানতে হবে কেন ভুল হচ্ছে। আমি 90টা অ্যান্সারের মধ্যে 80টা অ্যান্সার, টাইম কতক্ষণ ছিল আমাদের? টাইম ছিল আমাদের 1.5 ঘন্টা। এ 1.5 ঘন্টা অর্থাৎ 90টা কোশ্চিন
আমি পড়েছিলাম, শুধু কোশ্চিনই পড়েছিলাম 60 মিনিট। 60 মিনিটের মধ্যে কোশ্চিন পড়েছিলাম, তো 80টা অ্যান্সার করেছিলাম 20 মিনিটে। আশিটা অ্যান্সার করলাম তাহলে 80 মিনিটে, তাই তো? কোশ্চিন পড়েছি কতক্ষণ? 60 মিনিট। 90টা কোশ্চিন পড়েছি আমি 60 মিনিটে। আমার 1 থেকে নিয়ে 60 পর্যন্ত কোনো অ্যান্সারে আমার ভুল হয়নি, একটা অ্যান্সার ভুল হয়নি। এমনকি 80টার মধ্যে যতগুলো আমার অ্যান্সার করা হয়েছিল, 80টার মধ্যে মাত্র আমার 3টে ভুল হয়েছিল। আর বাদবাকি আরো যে 10টা ছিল, এই 10টার মধ্যে আবার 10 মিনিটে করেছি, ওটা আবার দোদুল্যমান ছিল, ওই হিসাবে আবার 3টা ভুল হয়েছে। তো 90টা কোশ্চিনের মধ্যে আমার 6টা ভুল হয়েছিল। একটাই কারণ যে আমি কোশ্চিনটাকে পড়েছিলাম মানে সবচেয়ে বেশি সময় ধরে। আমরা সাধারণত কি করি, এই কোশ্চিন পড়লাম, নিচের কোনটি মারেফা হওয়ার জন্য ইজাফাত দ্বারা তৈরি হয়, এখানে আমরা করে নিলাম, ঠিক আছে এটা রাইট, তো রাইট দিয়ে দিলাম। হ্যাঁ এটা রাইট, অবশ্যই রাইট, কিন্তু এগুলো রাইট কেন হলো না, এর কারণ আমাদেরকে বুঝতে হবে। না হলে কিন্তু এই কম্পিটিটিভ এক্সাম যেগুলো রয়েছে সেগুলোতে সফল হওয়া যাবে না। আমার কথা বুঝতে পেরেছেন না? অতএব কোশ্চিন দেওয়া, অ্যান্সার দেওয়ার পূর্বে রাইট অ্যান্সার তো একটা হবে, অবশ্যই হবে, কিন্তু বাদ বাকি যেগুলো ভুল সেগুলোকে আমাদেরকে বাছতে হবে। নিচের কোনটি ইসমুল আলামের উদাহরণ? কিতাবুন, আল কিতাবু, জাইদুন, হুয়া। একটাই তো রাইট আল অ্যান্সার হবে, কিতাবু, সেটা কোনটা? আল কিতাবু। জাইদুন। জাইদুনটা হচ্ছে, এটা হচ্ছে ইসমুল আলাম। আচ্ছা এটা হলো, বাকি কেন হলো না? এর অ্যান্সার তো দিতে পারবো না অবশ্যই। কিতাবটা, আল কিতাবটা এটা ইসমুল আলাম নয়, তার কারণ এখানে মুআররাব বিল লাম আছে, মুআররাব বিল লাম আছে, অর্থাৎ আলিফ লাম যুক্ত মারিফা, এটা ইসমুল আলাম নয়। হুয়াটা এটা হচ্ছে কি, জামাইরের মধ্যে পড়ছে। জমির কিতাবটা কি, এগুলো মারিফার কোনো প্রকারই পড়তে পড়ছে না, না ইসমে ইশারা, ইসমে মৌসুল, ইসমে মুআররাব বিল লাম, কিছু হচ্ছে না। তো অতএব এই তিনটে যখন বাদ চলে গেল, তখন আমাদের কাছে অ্যান্সার টিকছে কি, এই জাইদুনটা। মওযু শব্দ দ্বারা কি বোঝানো হয়? অর্থপূর্ণ শব্দ, হরকতবিহীন শব্দ, অর্থহীন শব্দ, অর্থপূর্ণ। এটা দুটাই তো একটা অ্যান্সার আছে, অর্থপূর্ণ শব্দ। রাইট অ্যান্সার অর্থপূর্ণ দুটোই আছে। শব্দ। মওযু। আর অর্থহীন তাহলে মোহমালকে বোঝাচ্ছে। যখন কোশ্চিন ভুল হবে তখন তার অ্যান্সারটা, নাম্বারটা পেয়ে যান সাধারণত। মাবনি ইসমের বৈশিষ্ট্য কি? সব সময় তানবিন নেই, তানবিন হবে। তিনটি অবস্থায় তিন রূপ হয়, তিন অবস্থায় একই রূপ থাকে, শুধুমাত্র পুরুষদের জন্য ব্যবহৃত হয় মাবনি ইসিমটা। তিনটি অবস্থায় একই রূপ থাকে। রাইট অ্যান্সার এটা, তিনটি অবস্থায় একই রূপ থাকে। এটা তিনটি অবস্থায় তিন রূপ হয়, তাহলে এটা কেন হলো না? তারপর এটা মুনসারিফে হয়। মুনসারিফ। সব সময় তানবিন নেই, এটাও মুনসারিফে হয়, শুধুমাত্র পুরুষদের জন্য ব্যবহৃত হয়, এটা তো মাথায় আসছে না। মুজাক্কার। নিচের কোনটি মুযাক্কার শব্দ? মিরওয়াহা, এটা হবে মিরওয়াহা, শামস, কুরসি, নার। আমাদেরকে কনফিউজ করবে মুয়ান্নাসে সেমাই গুলো নিয়ে। এখানে মুয়ান্নাসে কিয়াসি বলতা রয়েছে, খুব একটা কনফিউজ করবে না। এখানেও আমাদের সমস্যা নিয়ে আসতে পারে, এখানেও দার, এসব জায়গাতে সমস্যা আসতে পারে। তবে আমাদেরকে দেখে নিতে হবে যে কোনটা মুযাক্কার কোনটা মুয়ান্নাস। এখানে বলেন
এখানে মুয়ান্নাস মুজাক্কার শব্দ কুরসি কুরসিয়ুন এটা হচ্ছে মুজাক্কার শব্দ। কুরসিয়ুন। শামসুন শামসুন এটা হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাসের কোন প্রকার? মুয়ান্নাস মুয়ান্নাস সামাই। সামাই। কোন মুয়ান্নাস? মুয়ান্নাস আলামতি বা কিয়াসি বলেন। মুয়ান্নাস কিয়াসি বা মুয়ান্নাস আলামতি আলামাতে মুয়ান্নাস, তাই তো? দারুন, এটা কোন মুয়ান্নাস? সিমাই সেমাই। আর এটা কোন মুয়ান্নাস? কুরসিয়ুন। মুজাক্কার মুজাক্কার। হ্যাঁ মুজাক্কার। মুজাক্কার মুয়ান্নাস কোন প্রকার? তাহলে কুরসিয়ুন এটা হলো কি? মুজাক্কার। তার কারণ এখানে গোলতা নেই, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা কিছু নেই, মুয়ান্নাস হাকিকিও নাই, আর সেমাইয়ের মধ্যেও পড়ছে না। গায়র মুনসারিফ ইসমের উপর সাধারণত কোনটি আছে? গোলতা, হামজা, আলিফ, তানবিন। গায়র মুনসারিফ আছে না? কোনটি আছে না? তানমিন আছে না তানমিন আছে না তানবিন আছে না। এটা তাহলে রাইট অ্যান্সার। আলিফও আসতে পারে, হামজাও আসতে পারে, গোলতাও আসতে পারে, আসতে পারে। জান্নাতুন, জান্নাতান, জান্নাতিন এই উদাহরণটি কোন ইসিম, কোন ধরনের ইসিম বুঝায়? ক্রিয়া তো এটা হচ্ছে না, তারপর ইসিমের কথা বুঝিয়েছে, ইসিম বুঝাবে, ক্রিয়া হচ্ছে না, তাহলে ফেল বুঝাচ্ছে না। মাবনি, না মুআরাব, মুনসারিফ, মুআরাব, গায়র মুনসারিফ। মুআরাব মুনসারিফ মুআরাব মুরাব মুনসারিফ। আরবি ভাষায় যেসব ইসিমকে আলাদা করে চেনানো যায় তাদের কি বলা হয়? মুনাদা, নাকেরা, মুযাফ, মারিফা। আরবি ভাষায় যেসব ইসিমকে আলাদা করে চেনানো যায় বুঝা যাবে। মুনাদা। মারিফা মুনাদা। চেনানো যায়, মারিফা এটা। আরবি ভাষায় কত প্রকার বচন ব্যবহৃত হয়? বচন তিন এক, প্রকার 4, তিনটি। 3, 2। তিনটি তিনটি। ওয়াহিদ, মুসান্না, জামা। জামা ইরাব কাকে বলে? হরকতের প্রয়োগকে, জবর পেশকে, ইসিমের অর্থ পরিবর্তনকে, ইসিমের রূপ পরিবর্তনকে, অর্থের পরিবর্তন ছাড়া কোনটা? ইসমের রূপ পরিবর্তন অর্থ পরিবর্তন অর্থের পরিবর্তন ছাড়া। এটা হচ্ছে right অর্থের answer। পরিবর্তন। ইসিমের অর্থ পরিবর্তন করে না। জাইদুন এটার অপর অবস্থা রয়েছে, নাসার অবস্থায় জাইদান যদি বলি, এই ইসিমের অর্থের পরিবর্তন করে না। জবরদের পেশকে হারাকাত বলে। হরকতের প্রয়োগকে, যার উপর হরকত প্রয়োগ করা হবে তাকে হয়তো মজমুম বলা হবে, বা মাকসুর বলা হবে, বা মফতুহ বলা হবে, কিন্তু এরাব বলা হবে না। নিচের কোনটি মাবনি ইসিম? উলাইকা, মাউন, জান্নাতুন, যাইদুন। মাবনি উলাইকা বলেন। উলাইকা। উলাইকা উলাইকা। এটা রফা নাসাব জার তিনটি অবস্থায় একই হবে। মাউন এটা হচ্ছে মুআরাব, জান্নাতুন মুআরাব, যাইদুন এটাও হচ্ছে মুআরাব। গায়র মুনসারিফ ইসম সাধারণত যার অবস্থায় জের গ্রহণ করে না, তবে কত ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে? কতটি জায়গায় ব্যতিক্রম আছে? হ্যাঁ, দুটি দুটি ব্যতিক্রম জায়গা আছে। এটা দুটি ক্ষেত্রে আছে, তার মধ্যে একটি ক্ষেত্র হলো যে যদি আলিফ লাম আসে যদি, তাহলে শেষে যে কবুল করবে। আচ্ছা, এটা আলিফ লাম যেটা আছে, আর একটা মুজাফ হলে যদি আর একটা মুজাফ গায়র মুনসারিফ শব্দটা যদি মুজাফ মুজাফ হয়, গায়র মুনসারিফ কি মুজাফ হয়। এটা হচ্ছে দুটি ক্ষেত্রে ব্যতিক্রম
যার গ্রহণ করে নেয়, এটা হচ্ছে কি যদি আলিফ লাম আসে, আর একটা যদি মুজাফ হয় আর তাহলে জারির অবস্থায় জের কবুল করে নেবে। আচ্ছা, এটা কি লেখা আছে? মুজরিমাতিন, না মুজরিমাতিন লেখা আছে। মুজরিমাতিন শব্দটি হলে কোন ধরনের আদাদ হবে? এটা বুঝতে পারলাম না কি বলছে। আচ্ছা, মুজরিমাতিন শব্দটি কোন ধরনের আদাদ হবে বলেন তো, কোন ধরনের আদাদ? জামা জামা সালেম জামা মুয়ান্নাস। সালেম মুয়ান্নাস। মন্নাস। জামা সালিম, মুয়ান্নাস। জামা সালিম মুয়ান্নাস, জামা মুয়ান্নাস সালিম, তাই তো? এটা রাইট অ্যান্সার হচ্ছে। পর জান্নাতাইনে শব্দটির আদাদ কি হবে? জান্নাতাইনে আদাদ কি হবে? ওয়াহিদ, মুসান্না, জামা? মুসান্না হবে। মুসান্না। 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 রফার অবস্থা, এটা রফা নাসাব জার কি হবে? এটা রফা নাসাব জার সম্পূর্ণটা বলেন। জান্নাতাইন রফার অবস্থা কি হবে জান্নাতাইনের? বলেন। জান্নাতানি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জান্নাতান। জান্নাতানি, জান্নাতাইনি, জান্নাতাইনি। জি, এটা হচ্ছে নাসাব জারের অবস্থা। ইয়া ওয়ালাদু, এই বাক্যের ওয়ালাদু কেন মারিফা হয়েছে? লিআন্নাহু মুদাফুন ইলা মারিফাতিন, লিআন্নাহু মুআররাফুন বিলাম, লিআন্নাহু ইসমু ইশারা, লিআন্নাহু মুনাদা। মুনাদা। লিআন্নাহু মুনাদা। আল্লাহু মুনাদা। নিচের কোনটি হরকতের মধ্যে পড়ে না? ফাতহা, নাসাব, যম্মা, কাসরা। হরকতের মধ্যে কোনটা কাসরা। পড়ে না? কাসরা। কাসরাটা পড়ে না? কাসরা। কাসরা পড়ে না? হ্যাঁ। কাসরাটা পড়ে না হরকতের মধ্যে? হরকতের মধ্যে পড়ে না এটা? কাসরা মানে তো যাবার। হরকতের মধ্যে পড়ে না। এই নাসাবটা ইরাবের মধ্যে পড়ছে না? হ্যাঁ। এই রফা নাসাব যখন পড়িয়েছিলাম, রফার অবস্থা, নাসাবের অবস্থা, জারের অবস্থায় পড়েছিলাম। তো রফা নাসাব জার এগুলো কি ইরাব হবে, আর হরকত হবে কি এরাবের অবস্থা। জাবাজের পেশ, অর্থাৎ ফাতহা, ফাতহা, যম্মা, কাসরা, কাসরা। জাম্মা। আমাদের প্রথম পেজে, লিসানুল কোরআনে প্রথম পেজে আছে এটা, তাই না? মুয়ান্নাস হাকিকি কাকে বলে? হাকিকি মুয়ান্নাস বলছি ফাতাহ এবং নাসাব। ফাতাহ মানে তো বুঝতে পারছি। ফাতহা, যম্মা, কাসরা, এবং এই তিনটাকে ইরাবের এই হারকাত হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু এই নাসাবকে ব্যবহার করা হয় ইরাব হিসাবে। পরিভাষা বোঝার চেষ্টা করো। এটা কি কেউ বলে যে এটা কাসরার অবস্থা রয়েছে না জারের অবস্থায় আছে? কোনটা বলে? জারের অবস্থাটাই বলা হয়। জম্মার অবস্থায় কেউ কি বলে? বলে না তো। এটাকে রফার অবস্থা বলে। মুয়ান্নাস হাকিকি কাকে বলে? যার কোনো নির্দিষ্ট ব্যাকরণ নেই, যাকে আরবরা ব্যবহার করে থাকে কিন্তু চিহ্ন নেই, যার মধ্যে মুয়ান্নাসের চিহ্ন থাকে, যার বিপরীতে মুজাক্কার থাকে। যার বিপরীতে মুজাক্কার। যার মধ্যে যার মধ্যে মুয়ান্নাসের চিহ্ন থাকে তাকে কি বলে? মুয়ান্নাস কিয়াসি বা আলামতি। আলামত। আলামতি। যাকে আরবরা ব্যবহার করে থাকে, মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে থাকে কিন্তু চিহ্ন নেই, এটা কি? মুয়ান্নাস সিমাই। মুনাস সেমাই। লাফজি বা মুয়ান্নাস। গায়র হাকিকি, তাই তো? যার কোনো নির্দিষ্ট ব্যাকরণ নেই। চলেন, নিচের কোন শব্দটি জামা সালিম মুজাক্কারের উদাহরণ? জামা সালিম মুজাক্কার। আয়াতুন মুসলিম, হ্যাঁ, মুসলিমুনা, মুসলিমুনা, বিনতানি, কুতুবুন।
মুসলিমুনা। মুসলিমুনা। মুসলিমুনা, রাইট অ্যান্সার। আয়াতুন, এটা তাহলে কোন মুয়ান্নাস হলো? জামা সালিম মুয়ান্নাস, জামা জামা মুয়ান্নাস। জামা সালিম মুয়ান্নাস। কিন্তু হবে মুয়ান্নাস এটা হচ্ছে সালিম। মুসান্না মুয়ান্নাস, মুসান্না মুয়ান্নাস। কুতুবুন, এটা হচ্ছে জামা মুকাসসার। মুজাক্কার শব্দের মুয়ান্নাস রূপ বানাতে নিচের কোনটি সাধারণ নিয়ম? শেষে গোলতা যোগ করো, শব্দটি দ্বিবচনে রূপান্তর করো, শেষে আলিফ যোগ করো, শব্দটি হরকতবিহীন করো। গোলতা যোগ করো। বলেন, শেষে গোলতা যোগ করা। এটা হচ্ছে রাইট অ্যান্সার। আর এই নিয়মটা শুধু বেশিরভাগ নিয়মটা ফলো করা হয় এই মুয়ান্নাস বানাতে গিয়ে সিফাত, ইসমু সিফাত রয়েছে না, সেসব শব্দে এই সালিহুন গুণবাচক শব্দ, সালিহুন থেকে সালিহাতুন, কাফিরুন থেকে কাফিরাতুন। তবে হ্যাঁ, যেগুলো গুণবাচক ছাড়া ইসমে জাত ব্যবহার করা হয় সেগুলো কিন্তু গোলতা যুক্ত করা হয়, যেমন ইবনুন থেকে ইবনাতুন, তিফলুন থেকে তিফলাতুন, উস্তাদুন থেকে উস্তাদাতুন। হ্যাঁ, এইসব শব্দগুলো কিন্তু গোলতা যুক্ত করে মুয়ান্নাস তৈরি করা হয়। নিচের কোনটি মুয়ান্নাস সেমাইর উদাহরণ? আইনুন, কিতাবুন হবে, জাইদুন হবে না কালামুন হবে? তিনটার মধ্যে কোনটা হবে? কোনটাই না, আইনুন হবে। আইনুন স্যার। আইনুন। আইনুন। এই তিনটার মধ্যে হচ্ছে চোখ। না তাহলে না? জি। আইনুনটা হচ্ছে মুয়ান্নাস সেমাইর উদাহরণ। আল কালামুস, এই শব্দটি কি ধরনের মারিফা? জামাইর, আসমাল ইশারা, মুদাফুন ইলা মারিফা, মুআরাব বিল্লাহ। মুআরাব বিল্লাহ। বুঝলাম। তাহলে এটা হচ্ছে না, মুআরাব এটা হচ্ছে বিল্লাহ। না, আর এটাও হচ্ছে না। এটা হচ্ছে আমাদের মুআরাব বিল্লাহ, আলিফ লাম যুক্ত আছে। তাহলে এটা আমাদের ক্লিয়ার হচ্ছে। আমরা তার পরেরটাতে যাই। এটা তো আমাদের অ্যানসার দেওয়া আছে। এক মিনিট অপেক্ষা করবেন, বেশি নয়, 1 মিনিট। দুটি ছেলের বই, এর সঠিক আরবি অনুবাদ কোনটি হবে? রাইট অ্যান্সারটা কোথায় গিয়েছে? দুটি ছেলের বই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন কি ব্যাপার এখানে চুপ অনেকে? এটা হবে কিতাবুল ওয়ালাদাইন। কিতাবুল, দুই নাম্বারটা বলছো? হ্যাঁ স্যার। লাস্টেটা হবে কিতাবুন আল বা ওয়ালাদ, বলা যায়। আল ওয়ালাদাইনি। কে এটা বলছে আর কে এটা বলছে? আমি 2 নম্বরটা বলছি স্যার। ও সরি 2 নম্বরটা। শাহিদা খাতুন। আর কে 1 নম্বরে গিয়েছিল? আফজাল। না, আমি 2 নম্বরটা গিয়েছি, কিতাবুল ওয়ালাদাইনি, দুটি ছেলের বই। এই 3 নম্বরে কে গিয়েছিল? ওয়ালিদ। ওয়ালিদ।
বলো ওয়ালিদ, কোনটা হবে? 2 নম্বরটা। দুটি ছেলের বই, তাহলে এটা হচ্ছে মুজাফ ইলাই। এই দুটি ছেলে এখানে আছে, তার বই। কাতাবা আল ওয়ালাদানি, এটাও হবে না, তার কারণ মুজাফ ইলাই যার অবস্থা হবে, এখানে রফার অবস্থা রয়েছে। আর কেতাবানি ওয়ালাদাইনি, এটাও হবে না, তার কারণ মুজাফ নুন গ্রহণ করেছে, তাই তো? মুজাফ নুন গ্রহণ করেছে, ওই জন্য এটাও হবে না। যে বাক্য ইসিম দিয়ে শুরু হয় তাকে কি বলা হয়? আল জুমলাতুল ফি'লিয়া, মুরাক্কাব জুমলা নাসব, ইসমিয়া। মুফরাদ। আল জুমলাতুল জুমলা ইসমিয়া, ইসমিয়া। জুমলা জুমলা ইসমিয়া। ইসমিয়া। জুমলা হলো নিয়ে। গোল। এই বইটি, এর সঠিক আরবি হাজাল অনুবাদ কোনটি? কিতাব। এই বইটি হাজাল কিতাবু। যালিকাল কিতাবু, হাদাল কিতাবু, দ্বিতীয় তিলকাল কিতাবু, হাদিল কিতাবু। দ্বিতীয়টা আছে। এটা হাজা আল কিতাবু হবে না স্যার? দ্বিতীয়টা আপনি আমাকে হাজাল জিজ্ঞাসা করছেন, কিতাব। অ্যান্সার দিচ্ছেন। হাজাল কিতাব। আর বাদ বাকি হাজাল কিতাব। নাসিম আখতার, নাজিব হাজাল খাতুন, কিতাব। আশিস মাহমুদ, ইউসুফ গাজী, দ্বিতীয়টা চুপ কেন সব? ঝগড়া লেগে যাবে নাকি? আওয়াজের দ্বন্দ্ব। হাদাল কিতাব, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। হাদাল কিতাব, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তিলকাল কিতাব এই জন্য হবে না, জাল কিতাব মুজাক্কার রয়েছে। হাদিল কিতাব এই জন্য হবে না, যে এটা কি রয়েছে, মুজাক্কার রয়েছে, আর এটা হাদি, এটা মুয়ান্নাস। যালিকাল কিতাব, এটা এই জন্য হবে হবে না, তার কারণ এটা সাধারণ আরবি গ্রামারে এটা ব্যবহার করা হয় না। তবে কোরআনের ক্ষেত্রে এটা হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশন। কোরআনের মর্যাদার ক্ষেত্রে যদি কোরআন উদ্দেশ্য হয়, তাহলে এই বাক্যটাও সঠিক হবে। তবে এখানে যেহেতু বলা হয়নি যে কোরআন উদ্দেশ্য না কোরআন উদ্দেশ্য নয়, তো অতএব আমরা এখানে আরবি গ্রামার অনুযায়ী এটাকে ভুল মনে করব। ঠিক আছে? ওই সৎ ছেলেটি, ওই সৎ ছেলেটি, দেখেন ইশারা করছে কার দিকে? সৎ ছেলের দিকে। জালিকাল ওয়ালাদু সালিহ। জালিকাল ওয়ালাদু সালিহ। ওই সৎ ছেলে, সৎ ছেলের অনুবাদ আগে সৎ ছেলে। আল ওয়ালাদু সালিহু, আল ওয়ালাদু সালিহু, জি। ওই বলতে এখানে জালিকা বোঝাচ্ছে। জালিকাল ওয়ালাদু সালিহু, আর ওই সৎ মুজাক্কার ছেলে। সেক্ষেত্রে জালিকা। ঠিক আছে। হাদাল ওয়ালাদু, এটা হবে না, তার কারণ এটা কারিবের জন্য হয়। তিলকা এই জন্য হবে না, যে এটা মুজাক্কারে ব্যবহার করা হয়েছে, আর তিলকাটা মুয়ান্নাস। ঠিক আছে না? জাইনিকা এই জন্য হবে না, আল ওয়ালাদটা ওয়াহিদ রয়েছে, জাইনিকা এটা হচ্ছে তাসনিয়া, আর নাসাব এবং জের অবস্থা রয়েছে। যখন কোন শব্দ একাকী ব্যবহার হয়, তখন আরবি ব্যাকরণ তাকে কি বলে? মুফরাদ বলে, মুরাক্কাবে তাম, মুরাক্কাবে নাকিস, জুমলা। মুফরাদ। হ্যাঁ, মুফরাদ বলে। মুফরাদ বলে। একটা মুফরাদের সাথে আরেকটা মুফরাদ মিলালে সেটা মুরাক্কাব হবে, সেটা মুরাক্কাবে তাম হতে পারে, মুরাক্কাবে নাকিস হতে পারে। আর মুরাক্কাবে তাম যদি হয় তাহলে সেটা হবে জুমলা, আর মুরাক্কাবে নাকিস যদি হয় তাহলে সেটা চার প্রকার হতে পারে। সৎ ছেলে এর সঠিক আরবি অনুবাদ কি? সৎ ছেলে, আল ওয়ালাদু সালিহ। আল ওয়ালাদু সালিহু, সৎ ছেলে, জি। মাশাআল্লাহ। আর সালিহু আল ওয়ালাদু, এটা হবে না কেন? আগে পরে হয়ে আছে ওটা। হ্যাঁ, উল্টে এটা আরবিতে মৌসুফ আগে মুসলমান। আর সিফাত পরে আসে, তো এখানে আমাদের উল্টা পাল্টা হয়েছে। এটা মৌসুফ আর সালেহ সিফাত, আরবিতে এই নিয়ম হবে, কিন্তু বাংলা, ইংলিশ, উর্দুতে এই সিফাত বাচক শব্দ, এই গুণবাচক শব্দ তা আমাদের ব্যবহার করা হবে আগে, কিন্তু আরবিতে ব্যবহার করা হবে পরে। এই শহরটি এর সঠিক আরবি অনুবাদ কোনটি? হাজাল বালাদু। বলেন। হাজাল বালাদু। হাজাল ওয়ালাদু। প্রথমটা এই হাজাল শহরটি, বালাদু। হাজাল বালাদ, হাদিল বালাদ এই জন্য হবে না, আল বালাদটা মুজাক্কার রয়েছে, যালিকা এই জন্য হবে না, যে এটা দূরের জন্য ব্যবহার করা হয়েছে, আর এই শব্দটি কাছের দিকে ইঙ্গিত করছে।
হাদাল মাদিনা এই জন্য হবে যে মাদিনাটা কি রয়েছে, মুয়ান্নাস রয়েছে, আর হাদাটা মুযাক্কার রয়েছে, তাই তো। তো আমাদের রাইট আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে হাদাল বালাদু, এই শহরটি, এই এ শান্তিময় শহরটি, এই শান্তিময় শহরটি। আল বালাদুল আমিন এটা হচ্ছে কি, শান্তিময় শহর, এর জন্য হাদা ব্যবহার করা হবে। হাজাল বালাদুল আমিন। হাদিহি কেন হবে না, তারপর আল বালাদটা মুযাক্কার রয়েছে। জালিকা কেন হবে না, জালিকা দূরের জন্য, আর এটা কাছের জন্য। জাইনিকা কেন হবে না, তার কারণ ও জাইনিকা শহর, আল ওয়ালাদ দেওয়া আছে, ওয়াল্লাহ, এগুলো তো হচ্ছে না। তাহলে হাদাল বালাদুল আমিন, একটি হলুদ গাভী, একটি হলুদ গাভী, একটি, এর সঠিক আরবি অনুবাদ কোনটি? বাকারাতুন সাফরাও, বাকারাতুন বাকারাতুস সাফরাও, সাফরাও বাকারাতুন, বাকারাতুন সাফরুন। বাকরাতুন সাফরুন এটা হবে। বাকারাতুন সাফরাও। ও, যদি গ্রামার না বুঝে থাকেন তাহলে হরগিজ এসএসসি এমএসসি বা কোনো চাকরির পরীক্ষায় এই অ্যান্সার দেওয়া সম্ভব হবে না। কোনো চাকরি পরীক্ষায় এই অ্যান্সার দেওয়া সম্ভব হবে না যদি গ্রামারটা না বুঝেন। এই একটা এখানে গ্রাম বাকারাতুন অনুবাদ সাফরাউ। দেখেন, বাকারাতুন সাফরাও এটা যে রাইট অ্যান্সার হচ্ছে, এটা কেন হচ্ছে না? এই গ্রামার বলবে একটি শব্দটি এসেছে নাকিরা, সাফরাও বাকারাতুন, কেন এটা হচ্ছে না? এই গ্রামার বলবে যে বাকারাতুন মৌসুফ, এটা আগে ব্যবহার করা হয়। বাকারাতুন সাফরুন, সাফরুন কেন হবে না? এটা ওয়াহিদ মুয়ান্নাস রয়েছে, আর সাফরুন এটা হচ্ছে জামার জন্য ব্যবহার করা হয়। আইয়ামু মা'দুদাতুন বাক্যটি কোন ব্যাকরণিক নিয়মের ব্যতিক্রম? সিফাত মুযাক্কার, সিফাত ওয়াহিদ মুয়ান্নাস, সিফাত জামা মুযাক্কার, আর জামা গায়র আকিল, কোনটা? জামা গায়রে আকিল। জামা গায়র আকিল। মাশাআল্লাহ। এটা ব্যতিক্রম কেন হলো? তার কারণ জামা গায়র আকিল যদি হয় তাহলে ওয়াহিদ মুয়ান্নাস হওয়ার কথা, সিফাতটা ওয়াহিদ মুয়ান্নাস হওয়ার কথা, কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে যে জামা মুয়ান্নাসও হতে পারে। এই ছেলেগুলি, এর সঠিক আরবি রূপ কোনটি? হাউলাইল আউলা দো, এই ছেলেগুলি, হাদি আউলাদুন, জালিকাল আউলাদু, তিলকা আউলাদুন। এটা হবে হাউলায়ে আল ওয়ালাদুন। এর আউলা আউলায়ে শব্দটি আমি হাউলাই হাউলাই। বুঝতে পারছি না, এখানে মনে হচ্ছে তানবিন দেওয়া আছে সম্ভবত। হাউলাইল আউলাদ হবে, ঠিক আছে, এটা মিস্টেক। আউলাদ আলিফ লাম এসছে। মুরাক্কাবে তৌসিফি কাকে বলে? বলেন। এমন এমন শব্দ সমষ্টি শব্দ যার দ্বারা সমষ্টি যার দ্বারা কথা সম্পূর্ণ হয় না এবং একই সাথে এক গুণ বর্ণনা করে, এটাই তো না? বর্ণনা করে। ই হ্যাঁ এ স্যার, দিয়ে এটা শুরু হয় বাক্য, এটা তো হবে না। এমন শব্দ যা বাক্যের শুরুতে আছে, এটাও হবে না। এমন সমষ্টি শব্দ যার দ্বারা পূর্ণ বাক্য হয়, এটাও হবে না। তাহলে তিন নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নিচের কোনটি মুরাক্কাবে নাকিসের উদাহরণ? বলেন, মুরাক্কাবে নাকিসের উদাহরণ কোনটি? ঘরের ঘরের মধ্যে বইটি নাও, তারা চলে গিয়েছে। ঘরের মধ্যে। ঘরের মধ্যে ঘরের ছেলেটি ভালো। মধ্যে এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে পড়বো। বইটি নাও, ঘরের মধ্যে। হ্যাঁ এটা হবে না, এটা তারা চলে গিয়েছে, এটাও আমরা নিয়ে আলোচনা পরবর্তীতে করব। ছেলেটি ভালো, এই নিয়ে আমাদের আলোচনা চলছে, এটাও কিন্তু হচ্ছে না। বলেন, এটা কোন মুরাক্কাব, তাম না নাকিস? তাম। তাম। এটা মুরাক্কাব। মুরাক্কাবে তাম। আর ঘরের মধ্যে এটা হচ্ছে মুরাক্কাবে জারি, এটা হচ্ছে নাকিস। 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 দুজন পরিশ্রমী শিক্ষিকা, মুআল্লিমানে মুজতাহিদাতানে, মুআল্লিমাতাইনে মুজতাহিদাতিন,
মুআল্লিমাত আল মুআল্লিমাতানি আল মুজতাহিদাতানি উস্তাদাতানি মুজতাহিদাতানি। দেখেন এটাও হওয়ার চান্স রয়েছে, এটাও হওয়ার চান্স রয়েছে, এটাও হওয়ার চান্স রয়েছে। অ্যানসার কোনটাকে দিবেন বলেন? সাধারণত আমরা অপশন দেওয়ার পরই মুআল্লিমাতানি মুজতাহিদাতানি এটাকে রাইট অ্যান্সার দিয়ে দেবো, কিন্তু এটা কি রাইট অ্যান্সার হবে? না, না স্যার, আল মুআল্লিমাতানি আল মুজতাহিদাতানি। এটা আল মুআল্লিমাতানি আল মুজতাহিদাতানি। আল সিকিউর আল মুআল্লিমাতানি আল মুআল্লিমাতানি। মুজতাহিদাতানি এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। এটাও হবে না, এটাও হবে না, আর এটাও হবে না। কিছু খোলা দরজা এর সঠিক আরবি কোনটি? কিছু শব্দের দিকে লক্ষ্য করুন। কিছু আবওয়াবুন মাফতুহাতুন, আবওয়াবুন মাফতুহুনা, আল আবওয়াবুল মাফতুহু, আবওয়াবুন মাফতুহুন, কোনটা? কিছু খোলা দরজা, আবু মাফতুহাত। আবু আবু মাফতুহুন, এটা আবওয়াবু। আল আবু আবু মাফতুহাতুন। না না না, আল আবওয়াব কেন হবে? এটা হবে না, হবে রাইট অ্যান্সার এ, এক নাম্বারটা। নিচের কোন মুরাক্কাবে তৌসিফিটি এরাবের অনুসরণের উদাহরণ? এরাব কি অনুসরণ করেছে কোনটা? আল বিনতাইনি আসওয়ালিহাতানি এরাব কে অনুসরণ করেনি। আসওয়ালিহু আসওয়ালিহাতু আসওয়ালিহাতু এটাও করেনি, তার কারণে এটা মুরাক্কাবে তৌসিফি হচ্ছে না। আসওয়ালিহু আসওয়ালিহানি আসওয়ালিহাতু এটাও অনুসরণ করছে না। আল ওয়ালাদু সালিহু এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নিচের কোন বাক্যটি নাকেরা মুজাফ, আচ্ছা নিচে কোন বাক্যটি, নিচের কোন বাক্যটি মুজাফ ইলা নাকেরা মুজাফ ইলাইহি নাকিরা হলে মুজাফ ও নাকেরা হয়? এই নিয়ম অনুসরণ করেছে কোনটা? কিতাবু তালিবিন, নি'মাতুল্লাহি, বাবুল মসজিদে, নুজুমুস সামাই। কোন বাক্যটি যে মুজাফ ইলা বাবুল নাকিরা মসজিদ। হলে মুজাফ ও নাকিরা হয়? না, কোনটি শব্দ? কিতাবু তালিবি। কিতাবু তালিবি। কিতাবু তালিবিন তালিবি। এটা শব্দ। এই শব্দটা মুজাফ ইলাইহি ব্যবহার করা হয়েছে নাকিরা রূপে, অতএব কিতাবটা হচ্ছে নাকিরা। এটা মারিফা, আল্লাহ মারিফা, নি'মাতুল্লাহ এটাও কিন্তু আমাদের মারিফা। আল মসজিদ এটা মারিফা, অতএব বাবটাও মারিফা, ইসামা মারিফা, নুজুমটাও মারিফা হলো। তার এখানে তালিবটা নাকিরা, অতএব এখানে কিতাব শব্দটিও নাকিরা হিসেবে গণ্য করা হলো। মুরাক্কাবে তৌসিফিতে যে শব্দ গুণ প্রকাশ করে তা কি বলে? সেফাত বলে। সিফাত। সিফাত বলে। সিফাত বলে। মওসুফ যদি মুজাক্কার হয় তাহলে সিফাত কেমন হবে? মুজাক্কার হবে। মুজাক্কার হবে। মুজাক্কার হবে। সিফাত মুসলমানদের ঘর এর সঠিক আরবি অনুবাদ কি হবে? দুটো অ্যানসার হবে বলেছি কি? বুয়ুতুল মুসলিমিনা, বুয়ুতুল মুসলিমিনা এটা একটা তানবিন ব্যবহার করা হয়েছে কি? তানবিন এসেছে, দুটো অ্যানসার হয়েছে, কিন্তু দুটো থেকে তানবিন সরবে। নিচের কোন বাক্যে গায়ের আকিল প্লুরাল জামা গায়ের আকিলের ক্ষেত্রে ইসমুল ইশারা হিসাবে ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে? কোনটাতে গায়ের আকিলের জামা এসেছে ওই জন্য ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে? হাদিল কুতুব, হাদিন নুজুম, তিলকাল আবওয়াব, কোনগুলো? না উপরে সবগুলোই? উপরের সবগুলো। উপরে সবগুলো। 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 নিচের কোনটি মুরাক্কাবে নাকিসের একটি প্রকার নয়? মুরাক্কাবে নাকিসের মধ্যে পড়ছে না, কোনটা? ইশারা এটাও হবে, মুরাক্কাবে তাম। এটাও মুরাক্কাবে তাম। হবে, মুরাক্কাবে এটা তাম। প্রকার হবে, এটা প্রকার নয়। তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার, এগুলো রাইট অ্যান্সার নয়। এটা মুরাক্কাবে নাকিসের প্রকার নয়, ওই জন্য এটা রাইট অ্যান্সার হলো। এগুলো আবার রাইট অ্যান্সার যেন না হয়, এরকম হয়ে যায়,
নয় আছে, এই হিসাবে আমরা এগুলো রাইট অ্যান্সার দিয়ে দিই। এই পুরুষটি এর সঠিক আরবি রূপ কোনটি? এই পুরুষটি তিলকা এই জন্য হবে না, মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়, হাজা হাজি এটাও হয় না, হাজা রাজুল এটাই রাইট অ্যান্সার। আর এটা এই জন্য হবে না যে এটা বাঈদের জন্য, আর এইটা হচ্ছে কারিবের জন্য। মৌসুফ যদি জামা মুয়ান্নাস হয় তাহলে সিফাতটি কেমন হবে? তারিক আনোয়ার এতক্ষণ আসবেন আপনি? স্যার একটু বাইরে ছিলাম, এই জাস্ট বাড়ি ঢুকলাম। আচ্ছা, মৌসুফ যদি জামা মুয়ান্নাস হয় তাহলে সিফাত কেমন হবে? সিফাত মুযাক্কার হবে, সিফাত ওয়াহিদ মুয়ান্নাস হবে, সিফাতটা কি হবে? জামা মুয়ান্নাস হবে, ওয়া গা উভয়টা হবে, মানে এটাও হবে এটাও হবে। কোনটা হবে রাইট অ্যান্সার? জামা মুয়ান্নাস খ ও গ দুটোই হবে। কি করে? না স্যার গ হবে, জামা মুয়ান্নাস কি করে গ? এটাই হবে, জামা মুয়ান্নাস হলে মৌসুফটি জামা মুয়ান্নাস হবে, সিফাতটিও জামা মুয়ান্নাস হবে। জামা মুয়ান্নাসই হবে না, এটাই হবে না রাইট অ্যান্সার। একটাই হবে তো ওয়াহিদ স্যার। মুয়ান্নাস কেন ব্যবহার করতে হবে? যদি এখানে গায়রা খেলে ব্যবহার হতো না। প্রশ্নটা দেখো, এটা তো গায়ের আকেল না, গায়ের আকেলে জামার কথা বলা হয়নি, জামা মুয়ান্নাস সিম্পল। হিকমত মে কোরআন এর আরবি অনুবাদ কোনটি হবে? কোরআনুন হাকিমুন, একটি বলা হয়নি কিন্তু, শব্দ লক্ষ্য করেন। আল আল কোরআনুল কুরআনুল হাকিম, হাকিম। এটা হবে হ্যাঁ স্যার, কোরআনুল হাকিম, এটাও হবে না, কিতাবুল হাকিম আল এটাও হবে না। কুরআনুল হাকিম। আল কোরআনুল হাকিম, হিকমত মে কোরআন। কোরআনুল হাকিম মৌসুফ সিফাত। একটি সৎ মানুষ এর আরবি রূপ কোনটি? রাজুলুন আল ইনসানু সালিহুন। সালিহ, রাজুলুন সালিহ, রাজুলুন সালিহ, ইনসানুন সালিহুন, সালিহিন, রাজুলুন সালিহুন। আন-নাসু আস-সালিহুনা। সৎ মানুষ। রাজুলুন সালিহুন। রজুলুন সালিহুন। একটি রাজুলুন সৎ সালিহুন, হ্যাঁ, রজুলুন রজুলুন একটি সালিহুন। শব্দ যোগ করা হয়েছে। এই পার্থিব জীবন এর সঠিক আরবি অনুবাদ কোনটি? হাদিল হায়াতুদ দুনিয়া, তিলকাল হায়াতুদ দুনিয়া, এই হাযা হাদি হাদাল হায়াতুদ هذا দুনিয়া, الدنيا حياة الدنيا. হাদিল হাযা আল হায়াতুদ হায়াত। هذه الحياة الدنيا. লাহাবু ওয়া লাইব, هذه লাইব الحياة কেমন হবে? الدنيا. এই দুজন শিক্ষিকা এর সঠিক আরবি রূপ, এই দুইজন শিক্ষিকা هذان شكك هاتان هاتان المعلمتان. هاتان معلمتان. হাতানিল মুআল্লিমাতানি, ওই দুইজন আছে। ওই বলা হয়েছে, হ্যাঁ, তো এটা কেন হবে? তাইনিকা মুআল্লিমাতানি হবে, তাইনিকা মুআল্লিমাতানি। বলতে হবে তাই না? তানিকা হবে জি, তানিকা, তানিকাল মুআল্লিমাতানি, তিলকা মুয়ান্নাস। তানিকা, তাইনিকা নয়, তাইনিকা তো নাসাব জারির ব্যবহার। ثانيك এটা নাসাব জারি যদি المعلمتان. ব্যবহার হয়ে থাকে তাহলে আল মুআল্লিমাতাইনি এটাও ব্যবহার হতো। দুটি সৎ মেয়ে এর সঠিক আরবি রূপ কোনটি হবে? البنتان الصالحتان. দুটি সৎ মেয়ে। আল বিনতানি الصالحات. صالحتان. এটাই কারেক্ট। জি, হ্যাঁ, ওই ছেলেটি, ছেলেটি। হাজাল ওয়ালাদ ওই এটাও হবে না, ছেলেটি। হাদি ذلك এটাও হবে না, ذلك الولد. জালিকাল ওয়ালাদু, ذلك الولد. এটাই রাইট অ্যান্সার। তিলকাল ওয়ালাদ এটাও হবে না, এই কারণে যে তিলকাটা মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়, আল ওয়ালাদ মুযাক্কার। এই দুজন শিক্ষক বলেন, এই দুজন শিক্ষক। هذان المعلمان. هذان المعلمان. হাদানিল মুআল্লিমানি।
এটা হচ্ছে রাইট অ্যান্সার। হাদাইনি এটাও হবে না। তারপর এটা নাসাবজার। এটা হবে না। এখনো যদি নাসাবজার ব্যবহার করা হতো হাদাইনিল মুআল্লিমাইনি, তো এটাও হওয়ার চান্স ছিল। হাদিল মুআল্লিমানি এটাও হবে না, তার কারণ মুআল্লিমানি মুযাক্কার আর হাদিটা মুআন্নাস। আল মুআল্লিমানি এটাও হবে না, তার কারণ তানিকা মুআন্নাসের জন্য ব্যবহার করা হয়, দূরের জন্য। আর এই শব্দটি কাছের জন্য ব্যবহার করা হয়েছে। ওই উঁচু পাহাড়টি এর সঠিক অনুবাদ কোনটি? ওই তিলকা জাবালুন যালিকাল জামালুল আলিয়ু, ওই উঁচু পাহাড়টি, ওই ওই যালিকা আল জাবাল আল আলী, ওই উঁচু পাহাড়টি যালিকাল জাবালুল আলিয়ু, আলিয়া। তাই না? এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা এই জন্য হবে না যে তিলকা মুযাক্কারের মুআন্নাসের জন্য ব্যবহার করা হয়েছে, জাবালুনটা এটা হচ্ছে মুযাক্কার। হাদা এই জন্য হবে না যে ওই ব্যবহার করা হয়েছে, আর হাদাটা কারিবের জন্য। উলাইকা এই জন্য হবে না যে জেবালুন আলিয়া, এটা হচ্ছে বহুবচন। আর ওই উঁচু পাহাড়টি একটি কথা উল্লেখ করা হয়েছে। স্যার ওই জানালো একটু একটা প্রশ্ন ছিল যে স্যার বলছিলাম এগুলো কি আজকের প্রশ্নগুলো সলভ করা হচ্ছে? না, যেগুলো আমরা গত সপ্তাহগুলোতে প্রত্যেক সপ্তাহে যেগুলো মক টেস্ট দিয়েছিলাম তারই কিন্তু এখানে হ্যাঁ, বিশ্লেষণ হচ্ছে। তাহলে ঠিক আছে। আমাদের ওই পড়াগুলো রিভাইজ হয়ে যাচ্ছে, 1 মাসের পড়া। হ্যাঁ, না ঠিক। আর আমাদের এখানে ডাউটও ক্লিয়ার হচ্ছে। ওই পরীক্ষাটাতে দিইনি স্যার, ওই জন্য জিজ্ঞেস করলাম যে না, তাহলে পরীক্ষা দিনে ওটা আবার রিভাইজ হচ্ছে, তাহলে তো আমার লস হয়ে গেল না দিয়ে। ওটা নিয়ে কোনো এখনো ঠিক আছে স্যার। কথা বলা হয়নি। আপনারা অ্যানসার দেন, ঠিক আছে। ইনশাআল্লাহ ওগুলো পরবর্তী নিয়ে আলোচনা করা হবে। ওই জানালাগুলি এর আরবি অনুবাদ কি হবে? ওই জানালাগুলি তিলকান নওয়াফিদু, ওই উলাইকা তিলকান নওয়াফিদু স্যার। তিলকান নওয়াফিদ এটা তিলকান হচ্ছে গায়রা কালে জামা, নওয়াফিদ। নওয়াফিদ ওই জন্য ওয়াহিদ মুআন্নাস ব্যবহার করা হয়েছে। মসজিদের দরজা সমূহ এর সঠিক আরবি রূপ মসজিদের কোনটি? দরজা সমূহ, আবওয়াব, মসজিদের দরজা সমূহ, আল আবওয়াবুল মাসাজিদি, আবওয়াবুল মাসাজিদি, আবওয়াবুল মসজিদে, আল আবওয়াবুল মাসাজিদি, আবওয়াবুল মাসাজিদ কোনটা হবে? আবওয়াবুল মসজিদ ইজ রাইট। দরজা সমূহ, তাহলে আবওয়াবুল মসজিদে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটি ভালো। যদি বলা হয় মসজিদ গুলো দরজা সমূহ বলা হতো, তাহলে মাসাজিদে চলে আসতো। তাহলে মাসাজিদে হতো। আবওয়াবুল মাসাজিদে ওই শব্দটা এখানে কিন্তু নাই। না যদি দেওয়া হয়, দাঁড়ান 1 মিনিট, হ্যাঁ, দেওয়া হলে এটা হবে আবওয়াবুল মাসাজিদ। তাহলে আবওয়াবুল কি হবে? মাসাজিদা, আচ্ছা জি জিদা, দা, গায়ের মুনসারিফ, তাই না? জি, ওই জন্য জাবর দিতে হবে। শুধু যাবার। সবাই ঠিক না, এটা যাবার হবে না, জের হবে, কারণ হ্যাঁ, যে গায়ের মুনসারিফ তো মাসাজিদ এটা হচ্ছে আলিফ লাম আছে, আলিফ লাম যেহেতু এসেছে তার কারণে মাসাজিদ, গায়ের মুনসারিফ আলিফ লাম আসলে যার অবস্থায় জের কবুল করে নিবে তো, জের কবুল করবে। হ্যাঁ, আবওয়াবুল মাসাজিদ হবে। ছেলেটি ভালো, এই বাক্যটি ছেলেটি আরবি ভালো। ব্যাকরণের কোন মতলবে নাকিস। শ্রেণীর অন্তর্ভুক্ত? তাম, ইশারি, নাকিস, মুফরাদ? মুরাক্কাব তাম। তাম। মুরাক্কাব তাম। এটা হচ্ছে রাইট অ্যান্সার। মুরাক্কাব ইশারি হলে পারে এখানে ইশারাতান শব্দ ব্যবহার করা হতো, মুরাক্কাবে নাকিস এটা নয়, তারপর এর দ্বারা সম্পূর্ণ কথা বুঝে আসছে। মুফরাদও নয়, তার কারণ এখানে মুরাক্কাব ব্যবহার করা হয়েছে। মুরাক্কাবে তৌসিফতে যার গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? যার গুণ বর্ণনা করে সিফাত মৌসুফ, মৌসুফ, মুবতাদা না, এটা মুবতাদা হবে। মৌসুফ বলা আছে।
ওই মহিলাগুলি, ওই মহিলাগুলি তার আরবি রূপ কি হবে? হাউলাই নিসাউন, তিলকা নিসাউন, উলাইকান নিসাউ, যালিকা নিসাউন, উলাইকান নিসাউ, কোনটা? উলাইকান নিসাউ, ওই মহিলাগুলি। উলাইকা নিসা। রাইট অ্যান্সার। হ্যাঁ, মুরাক্কাবে তৌসিফিতে সিফাত ও মৌসুফ মৌসুফ কতটি দিক কতটি থেকে? দিক থেকে অনুসরণ করবে? 4, চার 5, দিক 2, থেকে, 3, চারটা। চারটি চারটি। এরাব চারটে জিন্স, এরাব জিন্স, আদাদ উসাদ। عادات الأسرة. এর আচ্ছা, সারা এই সাত। এই চারটা জিনিস যে পড়েছিলেন আপনারা, এরাব জিন্স আদাদ উসাদ, কি মনে করেছেন আপনারা? এই চারটাই আমাদের আরবি গ্রামারের মূল চাবি ছিল, কি আপনারা মনে করছেন না? জি, এই চারটাকে নিয়ে তো সবকিছুই। এই চারটা জিনিসই হচ্ছে সবকিছু গ্রামারের। তাই না? বাংলা ও ইংরেজিতে সিফাত আগে আসে, কিন্তু আরবিতে কোন জায়গায় আসে মৌসুফ না সিফাত? موصوف. মৌসুফ। মৌসুফ মৌসুফ। চোখ বন্ধ করে যদি খিল মারা হয় তো মৌসুফের উপরে গিয়ে পড়বে মনে হচ্ছে। জি। নিচের কোন বাক্যে মুরাক্কাবে ইজাফির নিয়ম অনুযায়ী মুজাফ সঠিকভাবে ব্যবহার করা হয়নি? কিতাবু যাইদিন, বাইতুল্লাহি, রাসূলুল্লাহি, আল কিতাবুল্লাহি, আর নিচেরটা, আল শেষেরটা, কিতাবুল্লাহ। আল আল কিতাবুল্লাহ। কিতাবুল্লাহি। মানে কিতাব যেটা বলছি তো মনে হচ্ছে ভুল বলছি, ভুল তো অ্যান্সার এখানে দিব, কিন্তু আল কিতাবুল্লাহ বলতেই মনে হচ্ছে মুখ দিয়ে বেঁধে যাচ্ছে। হ্যাঁ, ঠিক। ও, জি এটা জি। শেষ। আচ্ছা, 3 নাম্বারটা আমরা আজকে আর শুরু করছি না, আপনাদের একটা পরামর্শ নিতে চাইছি। ইউসুফ, তুমি লেফট নিবে? ইউসুফ গাজী, তুমি লেফট নাও, আমি কয়েকটা কথা বলবো। আচ্ছা, আমি রেকর্ডিংটা বন্ধ করছি।